মেট্রো স্টেশন মেরামতে ৩৫০ কোটি টাকা লাগবে, এমনটাই জানিয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। কিন্তু অন্তর্বর্তী সরকারের তদন্তে দেখা গেছে স্টেশন ঠিক করতে লাগবে ১৩৮ কোটি টাকা। এছাড়া ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি সংস্কার করে পুনরায় সচল করতে যেখানে কমপক্ষে ১ বছর সময় লাগার কথা জানানো হয়েছিল, সেখানে অন্তর্বর্তী সরকার জানাচ্ছে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর ১০ মেট্রো স্টেশন সংস্কার করে পুনরায় চালু করতে ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে কাজীপাড়া স্টেশনের কাজ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে বলে জানিয়েছে শীর্ষ কর্মকর্তারা। সম্প্রতি ক্ষয়ক্ষতির বিবরণ সহকারে সরকারের কাছে একটি প্রতিবেদন জমা দিয়েছে কমিটির সদস্যরা। প্রতিবেদন অনুযায়ী হামলায় মেট্রো রেলের ২ স্টেশনের টিকিট কাটার ভেন্ডিং মেশিন থেকে শুরু করে ব্যবহৃত কম্পিউটার, অফিস কক্ষ, দরজা জানালার কাজ, ম্যাস র্যাপিড ট্রানজিট কার্ড, টিকিট পাঞ্চ করার দরজা, সিসিটিভি ইত্যাদি ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিরপুর ১০ মেট্রো স্টেশন। এছাড়াও ডিএমটিসিএল এর কর্মীরা সশরীরে যেসব কাউন্টারে টিকিট বিক্রি করতেন সেগুলোতে ভাঙচুর চালানো হয়েছে। ক্ষতি হয়েছে স্টেশনের দুই দিকে থাকা বেশ কয়েকটি স্বয়ংক্রিয় দরজা। এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল রউফ জানান, দুটি স্টেশনের মধ্যে কাজীপাড়া স্টেশনটি তুলনামূলক কম ক্ষতি হয়েছে, ফলে সেটি সংস্কার কাজ শেষ করে দ্রুত চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বেশ কয়েক মাস সময় লাগবে মিরপুর ১০ মেট্রো স্টেশন চালু করতে।